سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সভাপতি ভাইয়ের বন্ধুগণ, মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকার এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা সহ অসংখ্য নারী পুরুষ বেসামরিক মানুষ হত্যা, স্থাপনা হত্যা এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল দেখেছি। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে দলাজন সভাপতি উপস্থিত নগর অর্থনীতি কৃষিবিভাগ সভাপতি মুসলিম ভাই বন্ধুগণ, আমরা দেখেছি আমেরিকা সারা বিশ্বের উপরে মনোযোগী করে, সারা বিশ্বের উপরে ছড়ি ঘোরায়। আমেরিকার কথা না শুনলে সে রাষ্ট্রকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে অন্য অজুহাতে ধ্বংস করে দেওয়া হয়। আমরা দেখেছি বিশেষ করে মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্রগুলি আরবিক কান্ট্রিগুলোকে ধ্বংস বেশি করা হয়েছে। আমরা দেখেছি লিবিয়া মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করে 500 লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে তুনিসিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে, মিশরের মুরসিকে হত্যা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আফগানিস্তানকে যুগের পর যুগ 40 বছর ধরে এই নেতা বাহিনী এবং রাশিয়ার বাহিনী তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে। আফগানিস্তানকে গ্রাম ভূমিতে পরিণত করেছিল। আফগানে সারা পৃথিবীতে বোমা বিস্ফোরিত হয়েছে, তার মনে হয় একত্রিত করলে আফগানের সমান হবে না। আফগানিস্তা ধ্বংস হতে চেয়েছিল, পারে নেই। আজকে ইরাক ধ্বংস করে সাদ্দামকে হত্যা করার মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইরান, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আক্রমণ করেছিল এবং এখন আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমেরিকার মূল টার্গেট হচ্ছে মুসলমানরা। ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট মুসলমান। অতএব ইহুদি এবং খ্রিস্টান যারা তারা মুসলমানদেরকে নিঃসন্ন করতে চায়, আমরা বলতে চাই আফগানে 40 বছর মানুষকে হত্যা করেছে, নারী শিশু সমস্ত মানুষকে হত্যা প্রাণ করেছিল। 40 বছরে মুসলমান ধ্বংস করতে পারে নাই। লিবিয়াতে মুসলমান ধ্বংস করার চেষ্টা করেছিল, এখনো লিবিয়াতে মুসলমান বেঁচে আছে। তিউনিসিয়া বলো, মিশর বলো, ইরাক বলো, সকল জায়গায় মুসলমানরা এখনো জীবিত আছে। মুসলমান নিঃশেষ হয়ে যায়নি। মুসলমানদের নিশ্চয় করা সহজ নয়, সম্ভব নয়। আমি স্পষ্ট বলতে চাই, আমেরিকা যে তাদের মরণগিরি বন্দনা করে সারা বিশ্বের মানবতা দেবী মানুষ তারা আমেরিকার প্রত্যাশী নামবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই বিশেষ করে ওআইসি যেটা মুসলমান কান্ট্রি এবং দেশের মুসলমান কান্ট্রির মাধ্যমে গঠিত, সেইখান যারা অবরোধ রয়েছেন তারা কোরআনের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না। কারণটাকে আপনারা দেখেছেন, আমেরিকার বিভিন্ন ঘাঁটি করেছে তিউনিসিয়া, মিশর, আরব, সৌদি আরব এবং দুবাই, সব জায়গাতে আমেরিকার ঘাঁটি যারা আছে এই ঘাঁটিগুলোতে হামলা করেছে। এই ঘাঁটি করার মাধ্যমে আমেরিকা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোকে নিজের খরচ রাষ্ট্র নিয়েছেন, নিজের কব্জায় নিয়েছেন। তার জন্য মুসলমানদের পক্ষে, মুসলিম রাষ্ট্রের পক্ষে আমেরিকার বিপক্ষে কথা বলার শক্তি আরব কান্ট্রিগুলি নাই। আমরা ওআইসিকে বলতে চাই, যদি আপনি মুসলমান কান্ট্রি নেতারাই যদি ওআইসি গঠন করে তাদের পক্ষে মুসলমানের পক্ষে কথা বলতে না পারেন, মুসলিম রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারেন, মুসলমানের পক্ষে কথা বলতে না পারেন, এই ওআইসিকে কোনো কাজ হবে না। আমরা ভেঙে যান। ওআইসি এখন আমেরিকার পাশে গোলাম হয়েছে। বিশেষ করে যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার ঠেকুর করে, যারা মানবতার কাণ্ডে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, এই জাতি সংঘ, এটাকে আমরা নাম দিয়েছি শয়তান সংঘ। তারা মুসলিম বিধান সংঘ। এতগুলি মানুষ মেরেছে আমেরিকা, ইন্দো মার্কিন যৌথ বাহিনী সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। গত 3টা বছরে পুলিশকে 1 লক্ষ মানুষ হত্যা করেছে। এই
এই জাতিসংঘ কথা বলার সাহস পায় নাই, কারণ জাতিসংঘের মনে আছে তারা ইহুদি এবং খ্রিস্টান, তারাও চাই মুসলমান নিধন করতে চায়। অথবা বাংলাদেশের প্রধানরা রয়েছেন, বাংলাদেশ সরকারকে বলে না এই জাতিসংঘের অধীনে কোন প্রকারের চান্দা দেওয়া যাবে না, জাতিসংঘ সহায়তা করা যাবে না, জাতিসংঘে চিতাবাস স্থাপন করতে দেওয়া যাবে না বাংলাদেশে, কারণ এরা মুসলিম নিধনকারী, এরা শয়তান, নাপিসাচ, এরা রক্তচোষা, অথবাদের অবস্থান বাংলাদেশে রাখা যাবে না। বাংলাদেশের নতুন সরকার এসেছেন, মুসলমানদের সেন্টিমেন্ট এসেছেন, মুসলমানদের পক্ষ নিয়ে এসেছেন। আপনাদের অনুরোধ জানাই, আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন, আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেন, আমরা আপনাদের ধরে নেব, বাংলাদেশের মুসলমান ধরে নেবে, সারা পৃথিবীর মুসলমান ধরে দেবে। বর্তমান বাংলাদেশের সরকার